ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তো দুপুরের সব কাজ সেরে এখন চলছে মেহেন্দি পড়া। কোণে একটা আলাদা ঘরে বসেছে, ওর মেহেন্দি করতে সব থেকে বেশি সময় লাগবে। আর বাকিরা যারা যারা করবে বাইরে অন্য একজনের কাছে মেহেন্দি করছে। আর এই যে এতক্ষণ হাত নিয়ে বসে থাকা, এই যে কী ধৈর্যের ব্যাপার, আমরা একবার করেই টের পেয়েছি। আর আমাদের ইচ্ছা নেই এতটা মেহেন্দি করার। ও ভালো করে করুক, তাহলেই হবে। এই যে হ্যালো করো, এইদিকে বেবি। এদিকে মেহেন্দি চলছে, মেহেন্দিটা খুব সুন্দর হচ্ছে। এই অবস্থাতেই কিন্তু মেহেন্দি বেশি সুন্দর লাগে আমার মনে হয়। আর বাইরে চলছে এক এক করে দিদা, পিসি, মাসি, যে যেখানে আছে, এই একটাই সুযোগে বাড়ির সকলে বড় থেকে ছোট একটু একটু করে মেহেন্দি করছে। লাইন দিয়ে বসে আছে সকলে, মানে একজনের পর একজন, এইভাবে আর কি চলবে। আর ওপরে দেখি পাশাপাশি শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। এই হলো সাহেব, এটা আমাদের এক মামাতো ভাই। ওরও সামনে বিয়ে, খুব ভালো গান করে, তাই ও আসর একদম জমিয়ে দিয়েছে। সিস্টেমটা থাকে, তুই গাইবি? বাহ, রঙের বর্ষা ওই নেমেছে, দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। কোণে রেডি, দুই হাতেই মোটামুটি মেহেন্দি একদিক হয়েছে আর একদিক বাকি। এদিকে রয়েছে গরম গরম চিকেন পকোড়া, সন্ধ্যের স্ন্যাক্স চলে এসেছে। আর রয়েছে এখানে কি দেখে নিই, দাঁড়াও দেখি দেখি কি দিচ্ছ দেখি। তুমি খাবে না? খাবো খাবো, সব খাবো। ডিমের ডেভিল আর চিকেন পকোড়া, এটাই হচ্ছে আজকের সন্ধ্যের স্ন্যাক্স। এখন আমার মা বসেছে, বোনের হয়ে গেছে, আর আমি বাকি আছি। আমি হাতে একটা লাইনই করব। এদিকে চলছে আনন্দ নাড়ু। আনন্দ নাড়ুটা বাড়ির কাউকেই করতে হয়, তাই আমার মাইমা আর ভাইয়ের বউ ওরা দুজন মিলে করছে। এটা আমরা কেউ করতে পারবো না। বিয়েতে এটা একটা স্পেশাল রিচুয়াল যে আনন্দ নাড়ু করতে হবে। আর মিঠাই এখানে আর এক দিদুনের কোলে উঠে বসে গল্প জুড়ে দিয়েছে। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, ओहो ओहो। सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात अपने दिल में दबा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। কুণ্ডল কুঞ্জিত কেশ আদ বজ্র ধ্বজা বিরাজ কাঁধে সজনে সাজে।
সবাই হাঁপিয়ে গেছে নাচ গান করে। এখানে চলছে সকালবেলা অধিবাস এবং বিয়ের যাবতীয় জোগাড়। ঠাকুরমশাই এসে গেছেন। এখানে বরণডালা, কুলো এগুলো সাজানো চলছে। এগুলো এখন রেডি করে না রাখলে সকালবেলা পুজো বসতে দেরি হয়ে যাবে। চলে আয় মনা, চলে আয়। রাত এখন অনেকটাই হলো। এখন হচ্ছে কনের আলতা পরা, মাইমাই পরিয়ে দিচ্ছে। ছোটোবেলার পর এই প্রথম আবারও আলতা পড়ছে। আর আমাদের যেমন বিয়ের আগে শাখা পলা পরে নিতে হয়, তো আমার মামার বাড়িতে আবার অন্য নিয়ম। এখানে কোড়া শাখা যেটাকে বলে, কোড়া চুড়ি, সেটাই পরতে হয়। অষ্টমঙ্গলায় যখন আসবে তখন শাখা পরবে, তাই আজকে চুড়িটাই ও পরে নেবে। বড়দের আশীর্বাদ নিতে হয়, তাই সবার বড় এখানে রয়েছে আমাদের দিদা আর দাদু। আজকে আর নেই, তাদের আশীর্বাদ নিয়েই ওদের জীবনটা আরও আনন্দময় হয়ে উঠুক। চলছে রাতের খাওয়া দাওয়া, সবাই নাচ গান করে পুরো ক্লান্ত, কখন ঘুমোতে যাবে। যদিও আমার এখনও ছুটি নেই, শ্রী বানানো বাকি আছে। খেয়ে দিয়ে তারপরে বসবো। আর রাতে স্পেশাল মেনু আজকে হাঁসের ডিমের ডালনা, পুরো কষা কষা হাঁসের ডিম, তার সঙ্গে ভাত, রুটি আর কিছু কিছু দুপুরের আইটেম, চাটনি, এঁচোড় চিংড়ি, এগুলো তো আছেই। রাত এখন 12টা, এখন আসল কাজটা বাকি আছে, সেটা হচ্ছে শ্রী তৈরি করা প্রতিবার আমাদের দায়িত্ব থাকে। তো এইবার ডান্স কমপ্লিট, মেহেন্দি সব হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া শেষের দিকে। এবার আমরা শ্রী করতে বসবো। তো দেখা যাক
এবার কি ডিজাইন করি। আগেরবার তো মঙ্গল ঘট করেছিলাম ভাইয়ের সময়, তো এবার দেখা যাক কি করা যায়। এবার শ্রী করতে যাওয়া, তাতেই 12টা, ওটা কমপ্লিট করে তারপরে শুতে যাওয়া হয়ে গেল। আজকে কখন শোবো জানি না, তো চলো দেখতে থাকো। এটাও আমার এক মামাতো ভাই, তো ওর হাতের কাজ খুব সুন্দর। আগেরবারও আমরা দুজন একসঙ্গে শ্রীটা করেছিলাম। একটা বাজে, আমরা এখনো জেগে আছি কিসের জন্য? এই যে আমার দিদির বিয়ে হচ্ছে, চুমকি দিদি, তার ছিরি, হ্যাঁ বলে 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 ছিড়িও বলে। ওটা তো সেই অপভ্রংশ। ঠিকই কথা, কথাটা শ্রী শ্রী অনেকে আবার বলছে ছিড়িটাকে শ্রী 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 কথাটা শ্রী মানে লক্ষ্মী, ও লক্ষ্মী প্লেটটাকে দিয়ে দেবো। মানে লক্ষ্মীর একটা ইয়ে করে পুজো ছিড়ি বলে। তো এবার আমরা প্ল্যান করলাম একটা ধানের যে কাটা হয়, অর্থাৎ কাটা দিয়ে অনেকে সিঁদুর দান হয়, সেই রকম একটা কিছু করতে চলেছি। কিছুটা নিজেদের মাথা থেকে, কিছুটা ছবি দেখে। ছবিতে এরকম দেখেছি অনেকের বিয়েতে, সেখান থেকে একটা আইডিয়া নিয়েছি, কিন্তু বাকিটা নিজেদের। তো দেখা যাক ফাইনালি কি দাঁড়ায়, তোমরাও দেখতে থাকো। তো রেডি হয়ে গেছে শ্রী। আজকের শ্রীতে প্যাঁচাটা কিন্তু দারুণ হয়েছে, প্যাঁচাটা ভাই করলো। তো প্যাঁচাটা দেওয়াতে মানে এত সুন্দর লাগছে। আর বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ জানো নাহলে শ্রীতে ফাটল ধরবে। এখন রাত 2:10, শ্রী আমাদের রেডি, সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে, আর আমি, বোন আর ভাই এই কজনই জেগে আছি। তো এবার এটাকে ঠাকুর ঘরে তুলে দিয়ে এসে তারপর ঘুমানোর পালা। সকাল 4টে বাজতেই শুরু হয়ে যাবে অধিবাসের পালা। আবার ঘুম থেকে উঠতে হবে, ওই 2 ঘন্টার জন্য রেস্ট নেব। তো আবার পরের দিনের ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। এটাকে রেখে আসি। রাতে সব ঘুমিয়ে গেছে, আমরা চুপি সারে মা লক্ষ্মীকে ঢুকাতে এসেছি। মা লক্ষ্মী শান্ত, একটু সাইড করে কেন। এখন বাড়ি পুরো নিঝুম, সকলে ঘুমিয়ে রয়েছে। আবার ভোরবেলা থেকে দেখা হবে। বাই বাই।